বছরে একটি মাত্র রাষ্ট্রীয় সফর, 20টি কৌশলগত চুক্তি সই, আর্থিক মূল্য 1 ট্রিলিয়ন রুপি। টোকিওর সফরের পর চীন ও যুক্তরাষ্ট্রকে চমকে দিল দিল্লি। 2035 সালের মধ্যে 10 ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সুদূর প্রসারী রোডম্যাপ নিয়ে এগোচ্ছে টোকিও। লক্ষ্য, ভারতকে অন্যতম উৎপাদন ও রপ্তানি হাবে রূপান্তর করা। প্রতিরক্ষা প্রযুক্তি থেকে শুরু করে সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় এখন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এশীয় অঞ্চলের এই দুই শক্তি। দিল্লির রাজপথে এখন জাপানি বিনিয়োগের মহোৎসব। 1 ট্রিলিয়ন রুপির বেশি বিনিয়োগের ঘোষণা দিয়ে ভারত জাপান সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে গেছে দুদেশের শীর্ষ নেতারা। মহাপরিকল্পনার মূল লক্ষ্য ভারতকে এশিয়ার ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস হিসেবে প্রতিষ্ঠিত করা, যেখানে সরবরাহ থেকে শুরু করে জাহাজ নির্মাণ, বিমান চলাচল সহ প্রতিটি খাতেই থাকবে টোকিওর সরব উপস্থিতি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সফরের সবচেয়ে আলোচিত অংশ প্রতিরক্ষা খাতের নিনজা ডিল। প্রথমবারের মতো প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ নকশা নির্মাণ এবং রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ, যা কেবল অংশীদারিত্ব নয় বরং একটি শক্তিশালী সামরিক জোটের ইঙ্গিত দিচ্ছে। ভারতের সেমিকন্ডাক্টর শিল্পকে শক্তিশালী করতে 76,000 কোটি রুপির চিপ উৎপাদন ও দক্ষ জনবল তৈরিতে সহায়তা করবে টোকিও। ভবিষ্যতের জ্বালানি সুরক্ষায় লিথিয়াম ও নিকেল আহরণে হয়েছে বিশেষ চুক্তি। এআই খাতেও যৌথভাবে কাজ করবে দেশ দুটি। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে 300 বিলিয়ন ইয়েন অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে জাপান। পাশাপাশি হরিয়ানায় হচ্ছে 35,000 কোটি রুপির মারুতি সুজুকির বিশাল প্লান্ট। বছরে 10 লাখ গাড়ি তৈরির সক্ষমতা সম্পন্ন এই প্রকল্প 21,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। বর্তমানে $27 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও বাড়াতে সেপা চুক্তির আধুনিকায়নের পথে হাঁটছে দুই দেশ। আর চীনকে পাশ কাটিয়ে নতুন বাজারের দিকে একসাথে নজর বাড়াচ্ছে এই দুই শক্তি। ইফতেখার আলম, চ্যানেল 24।